আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো শুরুতেই বলছি আজকের দিনটা খুবই ভালো কাটছে আমার, যেহেতু ফ্রেন্ডদের সাথে বের হয়েছি। আর এরা হচ্ছে আমার একদম স্কুল লাইফের ফ্রেন্ড, মানে প্রথম যখন ভর্তি হয়েছি তখন ভর্তি হওয়ার পরপরই এই দুইজনের সাথেই আমার পরিচয় হয়েছে। তো এরপরে আস্তে আস্তে তিনজনই আলাদা হয়ে যায়, মানে ওই স্কুল থেকে প্রথমে কেয়া চলে যায়, এরপর হচ্ছে আমার আরেক ফ্রেন্ড মিম ওয়েও চলে যায়, শুধু আমি ওই স্কুলে থাকি লাস্টে। তো পরে হচ্ছে আমাদের দেখা করাটা একটু ঝামেলা হয়ে যায়। তো এই কথা হচ্ছে অন্য একদিন শেয়ার করব। আজকে আমরা কি করলাম তা শেয়ার করি আপনাদের সাথে। যেহেতু সহজে দেখা হয় না, তাই অনেক দিন পর পর আমাদের দেখা করার প্ল্যানটা হয়। তো প্ল্যান করলেও দেখা যায় যে দেখা করা যাচ্ছে না। তো হঠাৎ ভাবলাম যেহেতু রমজান মাস, তাই এই ফাঁকে ইফতার করা যেতে পারে আমরা একসাথে। তো এই কারণে আমরা এটা ভেবে ইফতার করতে চলে আসলাম। আমাদের বাসা থেকে জাহাঙ্গীরনগরটা একটু কাছে ছিল, যেই কারণে আমরা এখানে ইফতার করতে চলে এসেছি। আর এটা হচ্ছে বাহিরে আমাদের প্রথম ইফতার, যেহেতু আগে কখনো করা হয়নি, ওই কারণে ওইরকম ভালো মতো জানি না। বাসা থেকে আমরা তিনজনেই কিছু বানিয়ে নিয়ে এসেছি ইফতার আইটেম। তো এখানে আসার পরে শুধু এক্সট্রা বার্গারটা কিনেছি আর জুস আর কোক, এই আর কি। আর বাকি সব বাসা থেকে আমরা নিয়ে এসেছি। আর আমি খুব ছোট একটা চালন নিয়ে আসছি, ভাবছি হয়তো এটাই হয়ে যাবে, বাট এটা খুবই ছোট হয়ে গেছে। তো যাই হোক, প্রথম সবকিছুতেই একটু না একটু ভুল হয়। আজান কিন্তু এতক্ষণে হয়ে গেছে, বাট আমরা এখনো আজানের অপেক্ষায় বসেছিলাম। ভাবছি হয়তো আজান এখনো দেয় নাই, তবে আশেপাশে যে মসজিদ ছিল না এইদিকে, এই কারণে বুঝতে পারি নাই। আর এইটা হচ্ছে প্রান্তিক গেটের এইদিকে বসেছি, যেই কারণে মানে এই দিকটা খুব নীরব ছিল। আমরা জাহাঙ্গীরনগর মেইন গেটেই নামতাম, বাট আমাদের এতটাই লেট হয়ে গেছে। আর লেট কেন হয়েছে তাও বলতেছি। প্রথমে হচ্ছে আমরা প্ল্যান করি যে 4টার দিকেই বের হবো, বাট পরে হচ্ছে ভাবতেছি যে এত আগে যে কি করব, পরে যে না হয় কিছুক্ষণ গল্প করব খাওয়া দাওয়ার পরে। তো এই কারণে ভাবছি যে 4:30টার পরে যেহেতু বের হবো, তাই একটু ঘুম দেওয়া যাক। তো ঘুমাতে যেই হচ্ছে এই সর্বনাশটা হয়ে গেছে। মিম উইঠা থেকে টাইম একদমই হাতে কম, আর ওই টাইমের মধ্যে আলুর চপ, তারপর হচ্ছে ডিমের চপ, এগুলো ভাইজা নিয়ে আসছে। তো এই কারণে আরো একটু লেট হয়ে গেছে। আর আমার তো কোনো কাজই ছিল না, তাও আমার লেট হয়ে গেছে। তো যাই হোক, এখানে বসার পরে এত পরিমাণে মশা ছিল, তো খাবো না মশা তাড়াবো, তো ওরা কিন্তু মশাই তাড়াচ্ছে শুধু। তো যাই হোক, এখন ভাবতেছি যে এখানে কয়েল না আনলে আর থাকাই যাবে না। তো আমরা ফাজলামো করতেছিলাম যে এখানে মশারি নিয়ে আসা লাগবে পরের বার আসলে। তো আমি হচ্ছে এরপর কয়েল নিয়ে আসি। কয়েল ধরানোর পর কিছুটা হলেও কমছে। তো প্রথম থেকেই যদি কয়েলটা নিয়ে আসা বসতাম, তাহলে কিন্তু একটা মশাও থাকতো না এইদিকে। তো এখন হচ্ছে মিম মুড়ি মাখাবে। তো মুড়ি মাখা খাবো এখন। শুধুমাত্র চপ খেয়েই পেট ভরে গেছে, আর এখন মুড়ি কিভাবে খাবো বুঝতেছি না। আবার মুড়ি তো খাবোই, মুড়ি খাওয়ার পরে এরপর হচ্ছে আমরা যে বার্গার কিনেছি ওইটাও খাবো। তো কখন এগুলা খাবো বুঝতেছি না। এদিক দিয়ে হচ্ছে সন্ধ্যাও হয়ে গেছে, ভাবতেছি একটু কিছুক্ষণ থাকবো, গল্প করব ফ্রেন্ডদের সাথে। মানে সন্ধ্যার পর কখনো তো বের হইতেই পারি না, মানে কখনোই পারি নাই এই পর্যন্ত। এইবার শুধুমাত্র এই যে ইফতারির কথা বলে বের হইতে পারছি, তা না হলে আর বের হইতে দিত না। এমনি ওদের সাথে সবসময় বের হইতে দেয়, ওদের সাথে বের হইলে আম্মু এরকম কিছু বলে না কখনো। শুধু সন্ধ্যার পর বের হইতে দেয় না, সন্ধ্যার পর বের হইতে দেখলে আম্মুর মাথা খারাপ হয়ে যায়। আসার সময় অনেকবার বলা হয়ে গেছে যে তাড়াতাড়ি যেন বাসায় যাওয়া হয় খাওয়া দাওয়া শেষ করে। আর এখানে হচ্ছে আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ, তারপর হচ্ছে শসা, খেজুর, আর হচ্ছে ছোলা, এগুলো হচ্ছে বাসা থেকে নিয়ে আসছি। তো আমরা তিনজন হচ্ছে এক একজন এক এক আইটেম নিয়ে আসছি আর কি। তো এত কিছু খাওয়ার পরে এখন আর বার্গার খাওয়ার মুড নেই একটুও, মানে পুরা পেট ফুল হয়ে গেছে। মানুষ কত আইটেম নিয়ে আসে, আর আমরা এতটুকু আনার পরে আমরা আর বার্গার খেতে পারতেছি না। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা উঠে কিছুক্ষণ হাঁটবো, গল্প করব, তারপরে বাসায় যাব। রাতে এভাবে ফ্রেন্ডদের সাথে হাঁটার মজাই আলাদা। এখানে পুরা নীরব ছিল আর অন্ধকার ছিল। এর মধ্যে বাসায় যাওয়ার টাইমও হয়ে গেছে, তাই বাসায় চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন।